আজকে আমরা মোটামুটি টাইপোগ্রাফিটা দেখি, হ্যাঁ, টেক্সট নিয়ে কিভাবে খেলা করা যায়। কারণ টাইপোগ্রাফি আগে আমরা ভালো করে দেখিনি। চলুন একটা নিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, বুঝতে পারছি। তো সমস্যা নেই, এই সমস্যাগুলো আজকে শেষ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। সেটার জন্য এই যে আমরা একটা মানে ক্যানভাস নিলাম নতুন, কিছু টেক্সট দেই, যেমন হচ্ছে আপনার ওকে, টেক্সটের সাইজ বড় করে দেই। ঠিক আছে, রেগুলার সেভ করে দিলাম একটু। এখন এটা হচ্ছে আপনি দেখতে চাচ্ছেন যে এটা ইয়া হলো কিভাবে, মানে এই আঁকা বাঁকা হলো কিভাবে, ঠিক না? আঁকা বাঁকা হওয়ার দুই তিনটা উপায় আছে, দুইটা উপায়ে আমি দেখাবো। তার মধ্যে একটা উপায় হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করে উপরের বারে চলে যান। আপনি বারে চলে যাওয়ার পরে ওই যে এখানে দেখেন টি দেওয়া আছে, আর টি নিচে একটা বাঁকা চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা ওয়ার্ক স্টাইলের জন্য চলে আসবে, ডায়লগ বক্স চলে আসবে। তারপর এখানে দেখেন এখানে অনেকগুলা মানে সিস্টেম দেওয়া আছে। এগুলো আরো লোড করা যায় কিনা জানি না, লোড করা যায় হয়তো, কারণ এইভাবে খুব কমই করা হয়, কারণ এখানে কয়েকটাই দেওয়া আছে। এই ধরেন ওয়েব দিলাম, ওয়েব দিলে এখানে দেখেন 50 দেওয়া আছে ব্ল্যান্ড, আমি একটু বাড়াই দিলাম। এইটা, এই না, এটা না, এটা জিরোই থাকুক, এটার দরকার নেই আমাদের। ওকে, এই যে মোটামুটি একটা ওয়েব তৈরি হয়ে গেল, ঠিক আছে। একটা এটা গেল, আচ্ছা এটা বাদ দিলাম, এটা উপরে চলে যাক। এখন ওকে, তাহলে এখন এই এই লেখাটা এই টিপ থেকে না করে, মানে এই যে ওয়ার্পিং স্টাইল থেকে না করে আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে করব কিভাবে, সেটা হচ্ছে আপনার পেন টুল ইউজ করে। এই পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে শেপ দেওয়া আছে না, শেপই নিলাম, জান শেপ। এখন আমার যেভাবে দরকার, মানে আমি যেভাবে লাইনটারে আঁকা বাঁকা করতে চাচ্ছি, আপনি শেপটারে সেভাবে আঁকা বাঁকা করেন। পেন টুল দিয়ে আপনি শেপটা সেভাবে আঁকা বাঁকা করে নেন। ধরেন আমি এটাকে এইভাবে নিব, এইভাবে নিয়ে তারপরে এই এরকম করে দিলাম, ঠিক আছে, আমি এইরকম করব। তো এই পর্যন্ত আমার শেষ। এখন যদি আমি টেক্সট নেই, টেক্সট নিয়ে যদি আমি এখানে আমার শেপটা যেটা আমি নিয়েছি পেন টুল দিয়ে, এটার উপরে যদি আমি টেক্সট লেয়ারটা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন এই যে টেক্সটের মধ্যে একটা বাঁকা চিহ্ন চলে আসছে। তার মানে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার টেক্সটটা এটার উপর দিয়ে যাবে, মানে এই সেম সেম হয়ে যাবে। এই যে আমি পেস্ট করে দিলাম, দেখছেন? কিন্তু এখানে এখন শেপটা কি হয়েছে, আমার শেপের যে আছিল ওইটা এভাবে রয়ে গেছে। তা আমি ইচ্ছা করলে করে দিতে পারি, জাস্ট এটা বাদ দিয়ে দিলাম, স্ট্রোকটা বাদ দিয়ে দিলাম, বেশ হয়ে গেল আমার শেপ। এখন আপনি শেপটা ইচ্ছা করলে বাদও দিয়ে দিতে পারেন। দেখছেন যে আমারটা আমি যেটুক চাইছি এটুক আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন চলেন এই জিনিসটাই আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে ব্লেন্ড মোড ইউজ করি। এটাতে ব্লেন্ড মোড ইউজ করে অনেক কিছু করা যাবে। ধরেন ব্লেন্ডিং মোডে গেলাম,
আচ্ছা, টেক্সটটা আমি আর একটু বড় করে নিই। হ্যাঁ, এদিকে বড় করে নিলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এখান থেকে আমরা সবকিছু করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো, টেক্সচার দিতে পারবো, যা খুশি তা করতে পারবো। চলেন প্রথমটা দিয়ে শুরু করি। এইগুলো আজকে সবগুলো ব্লেন্ড মোডের সবগুলো দেখাই দেবো। এই ব্লেন্ড মোড দিলাম। এখন এখানে দেখেন একটা আছে কাউন্টার। তো এটা দিলে কি হলো, এটাতে হ্যাঁ হচ্ছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার এখানে দেখেন এই যে রেঞ্জ চলে আসছে, বা এই যে কাউন্টারের যে এগুলো আছে এইটা। আর এখানে আপনি প্রিভিউটা সরাসরি দেখতে পাবেন। ঠিক আছে, জি বলেন। তাহলে এটা আপনি পার্সেন্টেজও করে দিতে পারেন, এইখান থেকে বাড়ালেও হবে রেঞ্জ। মনে করেন যে আমি একটু কমে দিলাম, এই তো হইলো। আপনার যেইটা যে সময় দরকার সবগুলা তো ইউজ করা যায় না। ধরেন আমি আমার টেক্সটের মধ্যে আমি টেক্সচার দিলাম, এইটা দিলে একটু উড উড হয়ে যাবে। আচ্ছা, এই টেক্সচারের বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনি প্যাটার্ন চুজ করতে পারেন। অনেক ধরনের আছে। ক্রিসমাস ক্রিসমাস টিসমাসের জন্য এই যে এইগুলা ব্যবহার করা হয়, রেড টেড দিয়া একটা থাকার কথা। আচ্ছা, যাই হোক, মানে আরো আছে। এগুলো দিয়ে আপনারা প্যাটার্ন ট্যাটার্নও করতে পারেন। দেখেন প্যাটার্ন করা যায়। আচ্ছা, তাহলে আমি এই দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে অ্যাম্বুশের কাজ করব এখন। বেবেল এন্ড অ্যাম্বুশ। তো এই অ্যাম্বুশটা কিভাবে হয় এটা একটু দেখেন। এই দেখেন যে ডেপথটা বাড়াইলে আমার এই, আচ্ছা দয়া করে নেই, জুম করে নেই, হচ্ছে না। এখানে সাইজটা বাড়াই দিই একটু। এই হলো। এখন আপনার এখান থেকে সফটেনও আছে। এটা হচ্ছে আপনার এই যে গোল হয়ে গেছে। হ্যাঁ, আমার টেক্সটগুলা একদম রাউন্ড হয়ে গেছে আর কি, টেক্সটের শেপটা। তো রাউন্ডও করা যাবে, আবার হচ্ছে চার কোণাও করা যাবে। যদি আমি কমাই দেই, সাইজটা যদি আমি কমাই দেই, তাহলে দেখেন এই যে দেখেন সাইজটা যদি আমি কমাই দিই, তাহলে দেখবেন যে এই এখন মনে করেন যে শেপ মানে একটা হয়ে গেছে, এই যে চার কোণার মতো হয়ে যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপরে, আপনি কি করতে চাচ্ছেন সেটার উপরে। ঠিক আছে, তারপরে এখানে আরো অনেক কিছু আছে, স্ক্রিন আছে, কি কি রকম হবে, কালার টালার, এই সেই শ্যাডো ট্যাডো এগুলো। আচ্ছা, এটা গেল। এখন চল আপাতত এটার একটা দিয়ে দেই, এটা ওকে, ডান। তাহলে এখন নিচেরটারে একটু ব্লেন্ড মোড দেই। এখন এখানে আপনার স্ট্রোক তো সবাই জানেন, স্ট্রোক কি। স্ট্রোক হচ্ছে আপনার কালার দিয়ে দেব। আচ্ছা, ব্ল্যাক কালারের স্ট্রোক। আচ্ছা, ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম, কিন্তু স্ট্রোকের সাইজটা ছোট্ট করে দেই, 1 পিক্সেল দিলাম। চলে গেছে 1 পিক্সেল। এখন এটা আপনার এই যে দেখেন পজিশন ইনসাইডও আছে, আউটসাইডও আছে, বা সেন্টারও আছে। আমরা আউটসাইড দিয়ে দেখি যে বাইরের সাইড, ইনসাইড দিলে তো ইনসাইড, আর সেন্টারে দিলে একদম মাঝখানে চলে যাবে।
মোডটা, স্ট্রোকের যে মোডটা থাকবে এটা কি হয়ে থাকবে, স্ক্রিন থাকবে নাকি মাল্টিপল থাকবে, ওভারলি আছে, মানে এইখানে যে ব্লেন্ড মোডের যে যতগুলো মোড আছে সবগুলো এখানে আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। স্ট্রোক সবসময় ইউজ করা যায় না, স্ট্রোক মাঝে মাঝে আমরা যখন ধরেন আপনার একটা কোনো কিছুর উপরে, আচ্ছা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ট্রোক কখন ইউজ করা যায়। ধরেন এটা এটা বাদ দিলাম, এটা বাদ, ধরেন রেড নিলাম এখানে, হ্যাঁ রেড নিলে স্ট্রোক কিভাবে ইউজ করা যায়, কখন ইউজ করা যায় স্ট্রোক, সেটা এখন দেখাবো। এটা হচ্ছে যদি আমি এখানে একটু এই টেক্সটটা নিয়ে নিলাম, কিন্তু সাইজটা ছোট্ট করে নিই, এই ধরেন এখানে দিলাম, হ্যাঁ এখন আমি এটার এই টেক্সটের যে কালারটা আছে এই কালারটাও আমি সেম দিয়ে দিলাম, একদম সেম সেম কালার আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমি এইটাতে স্ট্রোক ইউজ করব। তো স্ট্রোক ইউজ করার জন্য কোথায় যেতে হবে, আবার ব্লেন্ডিং অপশন আছে, এখানে স্ট্রোক আছে, স্ট্রোক স্ট্রোক দিব, স্ট্রোক কোথায় দিব, স্ট্রোকের কালারটা কি দেব, আমি ধরেন হোয়াইট দিলাম স্ট্রোকের কালার। সাইজ কত আছে 3, আমি দিলাম 1। এখন সরি, চল এটা হচ্ছে আপনার ইনসাইড আছে, আমি দিব আউটসাইড, ঠিক আছে। এই যে দেখেন, এখন দেখেন এইটা হচ্ছে এই সময় এইভাবে স্ট্রোকের ব্যবহার করা যায়, বুঝছেন। কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনি সুন্দর করে টেক্সট বসাতে চান তাহলে এভাবে স্ট্রোকের ব্যবহার করতে পারেন। সুন্দর লাগতেছে না এটা? তো সবসময় স্ট্রোকের ব্যবহার করা যায় না, স্ট্রোকের ব্যবহার মাঝে মাঝে করতে হয় আর কি। আচ্ছা, তাহলে এখন আর একটা জিনিস দেখি, দেখবো ইনার শ্যাডো। ইনার শ্যাডো তো আপনার ভিতরের সাইডে শ্যাডো করবে, একদম টেক্সটের ভিতরে, টেক্সটের বাইরে কোনো শ্যাডো থাকবে না, টেক্সটের ভিতরে শ্যাডো করবে। ডিসটেন্স দিয়ে দিলাম একদম 1, সাইজ আরো ছোট করে দিই, নাহলে বোঝা যাবে না। অবশ্য এখানে বোঝা যাচ্ছে না, কি জন্য যাচ্ছে না সেটা হচ্ছে আমরা টেক্সটের কালার যদি সাদা নেই, হোয়াইট নেই, তাহলে বোঝা যাবে। সেজন্য আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। তো আমরা এটা এতে যাই, এফেক্টে যাই, এখান থেকে আমরা কালার ওভারলি করে দিই, কালার ওভারলি করে সাদা করে দিলাম। এখন ইনার শ্যাডো আমি কেটে দিলাম, ইনার শ্যাডো কেটে দেওয়ার পরে এই যে দেখেন একদম নর্মাল সাদা টেক্সট, ঠিক আছে। কিন্তু যখন আমি ইনার শ্যাডোটা ওপেন করতেছি, মানে রাইট দিয়ে দিচ্ছি, তখন দেখেন আপনার জিনিসটা এমন মনে হচ্ছে যে এটা এই রেডটার উপরে খোদাই করা, একদম খোদাই করা মনে হচ্ছে না। তো এইভাবে ইনার শ্যাডো ব্যবহার করে আমরা জিনিসগুলোর একটু মানে করতে পারি, টেক্সটগুলোর একটু দেখার মতো আকর্ষণীয় করতে পারি। এই যে দেখেন একদম খোদাই করা মনে হচ্ছে। এরপরে হচ্ছে আপনার গ্লো আছে, ইনার গ্লো। এই গ্লোর কাজগুলো সাধারণত যখন আপনি মানে ইয়াতে কাজ করবেন, কোনো কি বলে ওই মানে যে ঝাঁকানাকা ফ্লায়ারের জন্য কাজ করবেন, তখন টেক্সটগুলো গ্লো টো এই সেইগুলো দেওয়া যায়। যেমন নাইট মোডে আছে, নাইট মোডে আপনি টেক্সট ইয়া করে দেবেন, ফুটায় তুলবেন, তখন গ্লো করা যায়। স্টেইন আছে এগুলা। গ্রেডিয়েন্ট তো আমরা সবাই জানি গ্রেডিয়েন্ট কেউ ইউজ করে, তো গ্রেডিয়েন্ট এখন আর দেখাচ্ছি না। আর প্যাটার্ন মোটামুটি আমরা দেখছি, উপরেও আছে প্যাটার্ন। আউটার গ্লো বলতে বাইরের দিকে গ্লো করবে, ওই যে এই গ্লো, একই গ্লো। তখন আমি অপাসিটিটা একটু কমায়, না অপাসিটি যেটা আছে 35 থাক, সাইজটা কমায় দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে আচ্ছা এটা থাকলো। এখন পার্থক্যটা কিভাবে বুঝবেন যে গ্লো কি গ্লো করতেছে কি করতেছে না, এই যে দেখেন, এই যে দেখছেন এখন কিরকম দেখা যাচ্ছে,
আর এখন কিরকম দেখা যাচ্ছে, মানে টেক্সটটা মনে হচ্ছে যে একটু মানে কোনো লাইটের মধ্যে আছে, হালকা একটু লাইট দিচ্ছে টেক্সট থেকে। এই এই আচ্ছা। আর ড্রপ শ্যাডো তো আমরা সবাই জানি, ড্রপ শ্যাডো নিয়ে আমরা অনেক কাজ করছি, এবং মানে যতদিন ডিজাইন করব ততদিন ড্রপ শ্যাডো নিয়ে কাজ করতেই হবে। তো যদি আমি ইনার শ্যাডো ব্যবহার করি, তাহলে ড্রপ শ্যাডো ব্যবহার করাটা মানে উচিত না আর কি, ঠিক আছে? ড্রপ শ্যাডো যদি আমি এখান থেকে অফ করে দিই তাহলে ভালো লাগে বেশি। ড্রপ শ্যাডো দিলে মোটামুটি টেক্সট ভাসে, কিন্তু এত না। এই যে ইনার শ্যাডো বন্ধ করে দিলাম, এখন ড্রপ শ্যাডো কাজ করতেছে, মানে ভালো লাগতেছে আর কি। এই এই তো মোটামুটি টাইপোগ্রাফি নিয়ে প্রবলেম হবে না আশা করি। আর হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনার ধরেন আমি একটা ইমেজ, একটা ছবিরে আমি টেক্সটের ভিতরে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ছবি নিয়ে আসি আগে, একটা ছবি আনি, কোত্থেকে আনবো, পিক্সাবে এতে গেলাম, যেটা একটু ভালো মতো ভাষায়। আচ্ছা, এইটাই নিয়ে নিই। লগ ইন করে নেই, লগ ইন না করলে এরকম দেখায় ক্যাপচারটা। এখন আসি, আমি এটাতে আমার যে টেক্সটটা এখানে আছে, এই টেক্সটটার উপরে আমি কালার দিব না, আমি কোনো কালার দিব না, এটার উপরে আমার একটা ইমেজ থাকবে, মানে আমি একটা ছবি ঢুকাই দেবো এই টেক্সটের ভিতরে। এই টেক্সটের কালার হবে আমার ইমেজটা। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমি ইমেজটা আনবো আগে, এনে টেক্সট লেয়ারের উপরে যে লেয়ার উপরে দিব, আমি টেক্সট লেয়ারের উপরে রাখবো ইমেজটা। এই যে আমার টেক্সট লেয়ারটা, এটার উপরে আমি রাখলাম ইমেজ। আমি এটা এখন আপাতত বন্ধ করে দিচ্ছি। তো এখন মানে এইভাবে তো হচ্ছে না, বা আমি এটার ভিতরে কোনোভাবে ইউজ করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, আমি এই টেক্সট যে লেয়ারটা আছে, এই টেক্সট লেয়ারটারে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন স্মার্ট অবজেক্ট করে ফেললে এটা কিন্তু আমার একটা মানে নর্মাল একটা ইমেজের মতো হয়ে গেছে এইখানে। তো প্রয়োজন হলে তো আমরা এখান থেকে আবার চেঞ্জ করতেই পারতেছি, তাহলে এখন আমি আবার আমার লেয়ারটা ওপেন করলাম, ওপেন করে এই যে ক্লিপিং প্যাথ করে দেব, না মাস্ক, সরি ক্লিপিং মাস্ক করে দেব, এই মাস্ক করে দিলাম। এটা অল্টার প্রেস করে ক্লিক করতে হয়, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? অল্ট প্রেস করলে এরকম একটা চিহ্ন আসবে, ক্লিক করে দিলাম, এই তো আমার টেক্সটের ভিতরে আমার ইমেজ চলে গেল। আমরা এভাবে কাজ করতে পারি।